ফেনী শহর এলাকায় আছেন সহকর্মী সাজিদ আরাফাত। সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাজিদ, বন্যার্তদের উদ্ধারে কোনো কার্যক্রম চোখে পড়ছে কিনা, আশ্রয় কেন্দ্রগুলোর কি পরিস্থিতি জানাবেন? নাফি, আপনি যে বিষয়টি বলছিলেন সেটি যদি বলতে চাই যে তাতে আসলে ফেনী স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে। আমরা সারাদিনই ফেনী শহরে ঘুরেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে। এখন রাত 11টা, এই সময় এসেও যদি একটি চিত্র আপনাকে দেখাতে চাই যে এখনও কিন্তু শহরে হু হু করে পানি ঢুকছে। আমরা নগরীর দেওয়ানগঞ্জে আছি। দেওয়ানগঞ্জে কিন্তু এখন আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি, আমাদের ক্যামেরায় আপনি দেখতে পাবেন হয়তোবা, এই রাস্তাটি কিন্তু সারাদিনই আমরা দেখেছি যে মোটামুটি একটা মাত্র রাস্তায় কিছুটা উঁচু এবং পানি কম ছিল। সেই জায়গাটিতে কিন্তু এখন হু হু করে পানি ঢুকছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং এখানকার মানুষ আশঙ্কা করছেন যে রাতভর যদি এভাবে পানি আসতে থাকে তাহলে শহরের অন্য যে জায়গা নিম্নাঞ্চল একটু উঁচু স্থান রয়েছে সেখানে যে এখন পর্যন্ত পানি কম, সেই জায়গাগুলো কিন্তু আগামীকাল এরকম হু হু করে পানি ঢুকতে থাকলে কিন্তু সেই জায়গাগুলো তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকেই। আমরা দেখেছি এখানে দেওয়ানগঞ্জের বিভিন্ন এলাকা একেবারে দোকানপাট বাড়িঘর কিন্তু ডুবে গেছে। এবং কিছুক্ষণ আগেই অনেক মানুষ আমরা দেখছিলাম পরিবার সহ, তারা বাচ্চা কাচ্চা সহ, শিশু সন্তান সহ যতটুকু পেরেছেন তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র প্রয়োজনীয় সেগুলো নিয়ে কিন্তু বাড়ি থেকে বের হয়ে এসছেন। তাদের সাথে কথা হয়েছে, তারা বলছিল যে বাড়িতে একেবারে গলা সমান পানি প্রায় পৌঁছে গেছে তাদের, সেখানে থাকা একেবারে অসম্ভব ব্যাপার। এবং তারপরে কিন্তু তারা বেরিয়ে এসেছেন এবং কোথায় যাবেন এই রাত্রেবেলা, কোথায় আশ্রয় নেবেন, কোথায় যাবেন আসলে সেটি তারা এখনো জানেন না। তারা শুধু বলছেন যে বাড়ি থেকে কোনো রকমে তারা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে শিশু সন্তানকে নিয়ে বেরিয়ে এসেছেন। আমরা দেখাতে চাই আপনাকে এই যে পুরো রাস্তাটি, সেটিতে কিন্তু হু হু করে পানি ঢুকছে। অর্থাৎ উজানের যে পানি, আমরা যেটি বলছিলাম যে ভারত যে স্লুইস গেট খুলে দিয়েছে, যেই পানি আসছে সেখান থেকে, সেই পানি এবং আজ সারাদিন কয়েকদিন ধরে কিন্তু টানা 4 দিন বৃষ্টি হয়েছে, সব কিছু মিলিয়ে যে পানির পরিমাণ সেটি এখন এই শহরের দেওয়ানগঞ্জ মোড়ে আমরা দেখছি যে পানির পরিমাণ কিন্তু বাড়তে শুরু করেছে। অর্থাৎ এখানকার মানুষ আশঙ্কা করছেন যে ভয়াবহ পরিস্থিতি আসলে আরও ভয়াবহ হতে পারে, এমনটি তারা বলছেন। এবং শহরের বিভিন্ন রাস্তা আমরা প্রদক্ষিণ করেছি, অলি গলি সবগুলো রাস্তায় কিন্তু আসলে পানি উঠে গিয়েছে এবং কোনো জায়গায় একদম বুক সমান পানি, কোমর সমান পানি। আমরা দেখছি যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোও কিন্তু খুব ভালোভাবে, এখানে দোকানদাররা রয়েছেন সেখানেও কিন্তু তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। বাসাবাড়িতে যারা রয়েছেন তারাও কিন্তু একেবারে সমস্যায় আছেন। অনেকেই আমরা দেখেছি যে উদ্ধারকারী যারা আছেন তারাও কিন্তু যথাযথভাবে চেষ্টা করছেন। অনেকেই ছোট ছোট স্পিড বোট, নৌকা, বোট এসব নিয়ে এসেছেন। সেনাবাহিনীর রেস্কিউ টিম আমরা দেখেছি, নৌবাহিনীর রেস্কিউ টিম দেখেছি, তারা যথাসাধ্য কাজ করছেন। তবে একেবারে দুর্গম এলাকায় কিন্তু তারা এখন পর্যন্ত অনেক জায়গায় পৌঁছতে পারেননি বলে আমরা জানতে পেরেছি। এবং বিভিন্ন জায়গায় এখনও হু হু করে পানি বাড়ছে। সেই পানির পরিমাণ যত বাড়বে ভয়াবহতা ততই বাড়বে বলে আশঙ্কা করছেন এখানকার মানুষ। তারা বলছেন যে যত দ্রুত সম্ভব সেনাবাহিনী কিংবা অন্যান্য যে বাহিনীরা রয়েছে, স্বেচ্ছাসেবক দল, তারা যাতে দ্রুততার সাথে তাদেরকে উদ্ধারে যে অভিযান, সেই অভিযানটি পরিচালনা করে এবং যারা বানভাসী মানুষ রয়েছেন, বিভিন্ন জায়গায় অসুবিধার মধ্যে রয়েছেন, সমস্যার মধ্যে রয়েছেন, একেবারে নিদারুণ কষ্টে রয়েছেন, তাদেরকে দ্রুত গতিতে উদ্ধারের আহ্বান জানিয়েছেন এই যে ফেনীর যারা বানভাসী মানুষ রয়েছেন, যারা কষ্টে রয়েছেন তারা। তো এই ছিল আসলে ফেনীর দেওয়ানগঞ্জ থেকে আমার কাছে এই রাত 11টায় বন্যা পরিস্থিতির সবশেষ খবর। ফেনীর বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। কয়েকদিনের টানা বৃষ্টি আর জোয়ারের